অষ্টমীর পুজো দিতে যাচ্ছি, উঠতে আজকে খুব দেরি হয়ে গেছে, এখন 10টা মতো বাজছে। জানি না এখন পুজো পার্বণ হবে কিনা, পুষ্পাঞ্জলি দিতে পারবো কিনা। এই যে আমি এসে গেছি, এসে একটু বসে আছি। যে জায়গাটায় এসেছি এখানে আমি বরাবরই পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। খুব ভক্তি নিষ্ঠার সঙ্গে পুষ্পাঞ্জলি হয়, পুজো হয়, সব কিছুই। প্রভুপাদের মূর্তি রয়েছে, যেহেতু ইস্কনের দীক্ষিত সেহেতু মন্দির এখানে স্থাপন করা আছে। রাধাকৃষ্ণ, নৃসিংহদেব, তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব কিছুই এখানে বিরাজমান। এটি একটি মন্দির। ঠিক আমার বাড়ির পাশেই রাধা গোবিন্দ মন্দির, আর এইখানে পুজোর জোগাড় হয়, অনেক সামগ্রী এই ঘরটায় রাখা থাকে। এই মন্দিরে মাঝে মাঝে আসলে ভালোই লাগে, কিন্তু বর্তমানে আর আমি এখন আসতে পারি না। তো আজকে এসেছি, যেহেতু আমি একটু দেরি করে এসেছি সেহেতু লোকজন নেই, না রে প্রচুর লোকজন থাকে। তোমাদের দেরি করে ঘুম থেকে উঠেছি, ভাবলাম পুজো দিতে যাবো না পুষ্পাঞ্জলি, এটা তো হয় না, কিন্তু আমি আমার সব কাজ করতেই যাবো। যদি আজ আমার কপালে থাকে তো ওটাকে এসে উঠে বসলাম, অন্যবার এসে হুটহুট করে চলে যায়। এবারে বেশি সুযোগ করে দিই, এবারে বেশি সুযোগ করে দিই, কারণ এখন ফাঁকা হয়ে গেছে। যখন ভিড়ের রাস্তা ছিল তখন এলে বসতে পারতে না। না, কি সুন্দর কতক্ষণ বসে আছি। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিবা যৎস্মরে। যদি বাড়ি ফিরে পেলাম, ভগবানের অসীম কৃপা, ভালো করে দিতে পারলাম। তাহলে তো ভেবেছিলাম যে পারবোই না, এত দেরি করে উঠেছি। দ্বিতীয়বার বেরিয়ে পড়লাম অষ্টমীর প্রতিমা দর্শনে। আমিও বেরিয়ে পড়লাম আমার বউয়ের সাথে, বউ যাতে হারিয়ে না যায়। আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। কি করবো, বাড়িতে বসে এত বৃষ্টি হচ্ছিল আর পারা যাচ্ছে না, বৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম। চুল তো ছাড়তেই পারছি না, এত গরম করছে। চারটে থেকে তো টোটো বন্ধ হয়েই যাবে, এই তো সবে স্টার্ট করলাম। এটা বেতর সার্বজনীনের পুজো। এখানে বেতরের ইতিহাস লেখা আছে, কিভাবে বেতরটা সৃষ্টি হয়েছে, বেতর নাম কোথা থেকে এসেছে। সেই আদি অনন্ত কাল থেকে বেতরের যে ইতিহাস, সেই ইতিহাসই লেখা আছে পাতায় পাতায়। আর সেই পাতা দিয়েই তৈরি হয়েছে এই প্যান্ডেলটা, মানে ইতিহাস দিয়ে তৈরি হয়েছে এই প্যান্ডেলটা। আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। আর আমি প্রতিটা লেখা তোলবার চেষ্টা করলাম, দেখলাম যে না, মোটামুটি 4-5টা লেখার পর সবই একই রকম। তো 2-একটা লেখা আপনাদের দেখাই, দেখুন কি লেখা আছে। এরপর এলাম স্বামীজি স্পোর্টিং ক্লাবে। খুব বড় জায়গা, এনাদের নিজস্ব জায়গা, সেজন্য প্যান্ডেলও হয় খুব সুন্দর করে, খুব ভালোভাবে প্যান্ডেল করতে পারেন। প্রতিবারই খুবই ভালোভাবে এদের পুজো আচ্চা হয়। তো কী জিনিস এগুলো, কী দিয়ে তৈরি বুঝতে পারছি না। এগুলো হচ্ছে বাদাম, আখরোটের মতো কোনো বাদাম, ধান সব কিছু দিয়ে তৈরি ফুল অর্গানিক প্যান্ডেল যাকে বলে। এই বৃষ্টি, এই রোদ, মাথাটা পুরো যাচ্ছে খারাপ হয়ে, তেমনি ঘাম। ঠাকুর দেখার কোনো বিরাম বিশ্রাম নেই। ছবিটা তুলতে দাও। হ্যাঁ, ঠিক আছে। সংঘমিত্র গ্রাম, ছোট্টি মতো ঠাকুরটা, ছবিতে অনেক বড় আছে, ছোট্টি ঠাকুর। বাহ,
অকাল বোধন, অকালে বোধন হয়েছিল এটাই মনে হয়। বাহ। শিবপুর ওলাবিবি তলায় হাজার হাত কালীর মন্দির আছে। হ্যাঁ, 1000টা হাত। আমরা এই পথে যাতায়াত করলে অবশ্যই একবার হাজার হাত কালীর কাছে আসি আর মন্দিরটা আমরা দর্শন করে যাই। একটা এটা বলতে পারেন দুর্লভ দর্শন, যেহেতু আমাদের কাছাকাছি আমরা সুযোগ পাই আপনাদেরও দেখালাম। 1000টা হাত বিশিষ্ট কালী, দেখুন। ওলা বিবিতলার হাজার হাত কালীতলা দেখে আমরা চলে এলাম তার পাশেই ওলা বিবিতলার, যেখানে দুর্গাপুজো হয়। তো প্যান্ডেলটা দেখুন, আদিবাসী যা কিছু জীবন বৈচিত্র্য, তাদের যে কালচার, সেটাই তুলে ধরেছে। তো বেশ ভালোই লাগছে দেখতে। আর আমার না এটা ভাবতে খুব ভালো লাগছে যে এবছরে কি প্যান্ডেল করলো সেটা যেমন আমি ধরে রাখলাম, আবার সামনের বছর এসে দেখব যে আর নতুন কি করলো, মানে দুটোই আমি দেখতে পাবো। এবারেরটাও থাকবে আর সামনের বার দেখবো, সামনের বারেও ছবি তুলবো। দেখছেন কেমন লাগছে? বেশ ভালো লাগছে, আমারও খুব ভালো লেগেছে। আমি মোটামুটি প্যান্ডেলটার সবই তুলতে চেষ্টা করেছি, কেননা যারা আমার আত্মীয় বন্ধু দূরে থাকেন তারা তো আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখেন, সেই কারণেই চেষ্টা করেছি তাদের পুরোটা দেখাতে। তারা প্রত্যেকেই খুব খুশি হন, আর যারা নতুন দেখছেন তারাও দেখুন যে প্যান্ডেলটা কেমন তৈরি হয়েছে। কেউ কোনো কিছু মনে রাখতে পারবেও না, সম্ভবও নয় এত প্যান্ডেল দেখে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন ছবিগুলো পোস্ট করা থাকবে তখন মনে পড়ে যাবে সেই সময়ের কথা। একটা ঠাকুরের থেকে আর একটা ঠাকুরের দূরত্ব এমন কিছু বেশি নয়, সব মোটামুটি কাছাকাছি, তাই খুবই তাড়াতাড়ি দেখে নিচ্ছি। এটা হচ্ছে দক্ষিণ রায়তলা বারোয়ারি সমিতির পুজো। এনাদের থিম হচ্ছে ওনারা বোটেতে রয়েছেন, মানে একটা বোটের দৃশ্য, রাত্রিবেলা একটা বোটে থাকলে যেমন লাগে সেই রকম আশেপাশে যে সমস্ত কারুকার্যগুলো করা হয়েছে দেখুন, বেশ সুন্দরভাবেই তৈরি হয়েছে, ভালোই লাগছে। সমস্ত আমাদের দেশজ জিনিস দিয়েই তৈরি। এই হ্যারিকেনটার কাছে এসে আমার মনে হলো একবার দেখি, এর বাড়ানো কমানো কিছুই যাচ্ছে না। আমি এসব করি, একবার হয়েছিল কালী পুজোর সময় এরকম হ্যারিকেন বাহিনীর হ্যারিকেন দিয়ে সাজিয়েছে, আর আমি একটা হ্যারিকেনকে খুব জোরে করে দিয়েছি, দাও দাও করে জ্বলছে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই বলছে এই হ্যারিকেনটা এত জোরে দুলছে কেন। দেখুন কত হ্যারিকেন দিয়ে করা আছে। হ্যারিকেনগুলো মানে জোরও হলো না, কমও হলো না। ভেতরটা যেন একটা ভয়ার্থ পরিবেশ হয়ে আছে। বাবা, ওবার হাত নাড়লো, মানে দেখালো আমি প্রেজেন্ট। এই তো, এবার চলুন ভেতর দিকে ঢুকি। এগুলো সব নারকেল দড়ি। চতুর্দিকে এত জোরে জোরে গান বাজছে, কথা তো বোঝবার উপায় নেই। তারপর ওনার কাছে গিয়ে যে ভালো করে ওনার কথাগুলো ধারণ করব সেটাও পারলাম না, তাই আমি জিস্টে বলে দিই। উনি বললেন যে এই বাঁশগুলো আনা হয়েছে অনেক দূর থেকে, এরকম এক একটা সরু সরুই বাঁশ, যে শিল্পী বানিয়েছেন তিনি তার দায়িত্বেই সব কিছু এনেছেন। তো কিভাবে উনি করেছেন বারবার বলছেন যে আমাদের থিম হলো ডেক, মানে জাহাজের ডেকের ওপর দাঁড়িয়ে থাকলে যেমন দেখতে লাগে, প্লাস নৌকা করে যখন দাঁড় বেয়ে যাওয়া হবে তখন দূরের গ্রাম বাড়িগুলো কেমন লাগে সেটাই বলছেন। আর এই যে এগুলো আপনারা পাশ থেকে
মানে কাছে থেকে দেখলেও বুঝতে পারবেন না যেগুলো পাথর। এখানকার এই আমাদের ক্লাবটার নাম হচ্ছে সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাব। আর পুজো করি আমরা দক্ষিণ রায়তলা দুর্গোৎসব সমিতি নাম। আমাদের এবারে আমরা মোট 13টা প্রাইজ পেয়েছি, মানে যার মধ্যে আনন্দবাজারও আছে। আচ্ছা আনন্দবাজার, জি 24 ঘন্টা, তারা নিউজ, শ্রীরাম, উৎকর্ষ, সব কটা বড় যে প্রাইজগুলো হয় সেই প্রত্যেকটা প্রাইজেই আমরা জেলার সেরা পেয়েছি। বাবা, এ হতেই হবে, সত্যিই দেখে মন জুড়িয়ে। অনেক দিন আগে এই যে এটা কিন্তু আমরা একটা নৌকোর ডেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আপনি যখন নৌকোর ডেকে দাঁড়িয়ে থাকবেন, হ্যাঁ যখন নৌকোটা চলে তখন এই যে দূরে গ্রামগুলো দেখা যায় হ্যাঁ। ফাঁক দিয়ে হ্যাঁ। দেখুন বাসগুলো কিন্তু একটা মানে অর্ডারে নেই, হ্যাঁ। সেরকম হ্যাপাসার থাকে সেরকম ভাবেই আছে। হ্যাঁ। এই ফাঁক দিয়ে যখন রাত্রিবেলা এলে যে লাইটের এফেক্ট, সেটা যদি আপনারা দেখেন মানে আপনারা একটু মনে হবে যে হ্যাঁ সত্যি কথা নৌকোর ডেকে বসে আছে। হুম, ঠিক আছে দাদা, দারুণ ধন্যবাদ, থিম, ধন্যবাদ। সত্যি খুব সুন্দর আছে। আশাটা আমাদেরও খুব সার্থক হলো। ক্যামেরার মাধ্যমে পুরোটা ধরা সম্ভব নয়, কিছু কিছু অংশ আমি হয়তো তুললাম, ঠিক কথায় অনেক শারদ সম্মান এরা পেয়েছেন। আর থিম যে কি অপূর্ব, আদ্যাশক্তি মহামায়া, সৃষ্টির যে আদি লগ্ন, ও ভাবতে পারবো না, ভেতরে না ঢুকলে বোঝা যাচ্ছিল না যে এত সুন্দর। হ্যাঁ, আমি স্মৃতিতে আমার ধরা থাকবে ছবির মাধ্যমে, ঠিক কথায়, কিন্তু আমি ফ্ল্যাশব্যাকে বারবার ফিরে যাব এই ভিডিওটা যখন আমি দেখব। তো আপনাদের কিছুটা অংশ দেখাতে পারলাম, ছবিতে হয়তো আপনারাও বুঝতে পারছেন না, যারা সামনে দেখেছেন তারাই বুঝবেন কি অপূর্ব। এবার আমাদের ফেরার পালা, 4টে মানেই টোটো বন্ধ হয়ে যাবে। কত টাইম হলো, কতক্ষণ হলো? 1.5 ঘন্টা হয়েছে। 1.5 ঘন্টা হয়েছে। এতক্ষণ আনন্দ করে 1.5 ঘন্টায় 1,500 ঠাকুর দেখিয়ে ফেললে, এত তাড়াতাড়ি টোটো চালিয়েছে যাতে আমরা অনেক অনেক ঠাকুর দেখতে পারি। তো এতক্ষণ আমাদের সঙ্গ দিলেন এই ভাই। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।